আসসালামু আলাইকুম দর্শক, এই অসহায় বৃদ্ধ মায়ের জন্য আজকে আমি আরেকটা উপহার নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন উপহারটি আমার সামনে, আর এই পাশেই দেখুন এই অসহায় বৃদ্ধ মা এবং তার যে অন্ধ প্রতিবন্ধী ছেলে তিনি আমার পিছনেই বসে আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আমি আপনাদেরকে দেখাবো আমরা তার জন্য কি উপহার নিয়ে আসলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম খুলে দেখাচ্ছি কি উপহার নিয়ে আসছি। দর্শক, এই অসহায় মা এবং তার যে প্রতিবন্ধী ছেলে তারা খুবই অসহায়। তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে। আমরা যে এই যে ঘরটা নির্মাণ করে দিয়েছি, এই ঘরটা অন্যের জায়গায় আমরা এই দুই অসহায় আমরা এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলেকে যে ঘরটা নির্মাণ করে দিয়েছি, এটা অন্যের জায়গায় আমরা তাদেরকে ঘর নির্মাণ করে দিছি। তাদেরকে খাওয়ার জন্য যে চাল ডাল পোশাক যখন যেটা প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের ব্যবস্থা করে থাকি। তো আজ আমরা এই অসহায় মায়ের জন্য একটা উপহার নিয়ে আসছি, একটা সারপ্রাইজ নিয়ে আসছি। এই দেখুন তিনি খুলতেই সালাম করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, একটু ধরে সহকারে ভিডিওটা দেখুন। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই অসহায় মায়ের জন্য একটা নতুন গ্যাসের চুলা নিয়ে আসলাম। আপনারা দেখেছিলেন যে এই অসহায় মা তিনি মাটির চুলায় রান্না করে খায়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন তার মাটির চুলাটা। তো তিনি খড়িতে রান্না করতে পারে না, খড়ি দিয়ে জ্বালাইতে পারে না। তো অনেক কষ্ট করে এই অসহায় মা ভাত রান্না করে। তিনি রান্না করতেও পারে না, মাঝে মাঝে মানে আগুন জ্বালাইতে পারে। মা তার যে মাটির চুলাটি ছিল তিনি সেখানে ঠিক মতো রান্না করতে পারেনি, আগুন জ্বালাইতে পারেনি, যার কারণে এই অসহায় মা এবং তার যে ছেলেটি আছে তারা মাঝে মাঝে না খেয়েও ছিল। তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা এই মায়ের জন্য আবারও গ্যাসের চুলা নিয়ে আসলাম। তো এরপর থেকে তাদের দুইজনকে আর না খেয়ে থাকতে হবে না। তিনি গ্যাসের চুলায় রান্না করতে পারে, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে তার এখানে সেটিং করে দিয়ে যাব, তিনি সুন্দরভাবে রান্না করবে।